আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলছি ক্যারিয়ার টিপস নিয়ে। আর ক্যারিয়ার টিপসের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্টস হলো সোয়াট। সোয়াট সম্পর্কে অনেক সময় অনেক ইন্টারভিউ বোর্ডেও প্রশ্ন করা হয়। অনেকেই জানে কিন্তু ভালোভাবে বলতে পারে না, সেজন্য একটু রিভিউ করা। সোয়াট কী জিনিস সেটা আমরা বুঝি। আর সোয়াটের সংজ্ঞা নিয়ে ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি, যেটাতে সোয়াট নিয়ে ডিটেলস বলেছি। যদি প্রয়োজন মনে করেন একটু খুঁজে দেখে নেবেন। ইতিপূর্বে সোয়াটের অ্যাডভান্টেজ নিয়েও কথা অলরেডি বলেছি। এখন কথা বলবো ডিসঅ্যাডভান্টেজ। প্রত্যেকটা জিনিসের শুধু যে সুবিধা আছে তাই নয়, কিছু কিছু অসুবিধাও আছে। ঠিক তেমনি সোয়াটের নানাবিধ অ্যাডভান্টেজ আছে, তার পাশাপাশি তার কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। 5 সারপ্রাইজিং ডিসঅ্যাডভান্টেজ অফ SWOT analysis. SWOT analysis is only one stage of business planning. Sometimes need to take a spot decision. ইতিমধ্যে আলোচনা করেছি SWOT অতীতের, বর্তমান এবং ভবিষ্যৎ ফোরকাস্টিং কি হতে পারে এই সম্পর্কীয় নানাবিধ ডেটা নিয়ে, তথ্য ভান্ডার নিয়ে তারপর একটা প্ল্যান তৈরি করে এবং সেই প্ল্যানকে এক্সিকিউট করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করতে হয়। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে পরিস্থিতির কারণে অনেক সময় স্পট ডিসিশন নিতে হয়, যেটা প্ল্যানের বাইরে যেতে হয়। সেজন্য শুধুমাত্র প্ল্যানের দিকে তাকিয়ে থাকলে অনেক সময় বেকায়দা পড়তে হয়। তাই স্পট ডিসিশনের ক্ষেত্রে আপনার সেই স্ট্র্যাটেজিক প্ল্যানিং অনেক সময় কার্যকর করা সম্ভব হয় না। এই ল্যাক অফ হায়ারার্কি লিডস টু প্রবলেমস। এই SWOT অ্যানালাইসিস করে স্ট্র্যাটেজিক প্ল্যান করার জন্য অনেক ধরনের ডাটা নিতে হয় এবং ডাটা সেটা কতটুকু নির্ভরযোগ্য, কার কাছ থেকে নেওয়া হলো, কতজনের কাছ থেকে জিজ্ঞাসা করা হলো, কয়টা মার্কেট সার্ভে করা হলো, এই ধরনের অনেক সময় হায়ারার্কি থাকে, যেটা নানান ধরনের প্রবলেম ক্রিয়েট করে। Too much structure lead to poor decision making. যত বেশি নিয়ম তত বেশি ঝামেলা। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে যত প্রকার বেশি স্ট্রাকচার করতে যাবেন তত জায়গায় ডিলে হবে, তত জায়গায় ইনফরমেশন গ্যাপ হবে, তত জায়গায় কেউ না কেউ একজন মিস করবে। এতে করে ডিসিশন মেকিং অনেক সময় ডিলে হয় এবং ডিসিশন মেকিং স্মার্ট হয় না। This is not all times, but sometimes. SWOT analysis becomes impossibly subject without the right information. আমরা SWOT analysis করার জন্য যে ধরনের ডাটা, অতীতের, বর্তমানের এবং ভবিষ্যৎ ফোরকাস্টিং ডাটা যেগুলো কালেক্ট করব, সেগুলো যদি রাইট না হয়, কারেক্ট ইনফরমেশন যদি কালেক্ট করা সম্ভব না হয়, তাহলে SWOT অ্যানালাইসিসের ফল পজিটিভের চাইতে নেগেটিভ হওয়ার সম্ভাবনাই থাকে। ইনফরমেশন ওভারলোড এফেক্টস ইউর রেজাল্ট। যত বেশি তথ্য, যেটা বলেছি, তত বেশি ঝামেলা, তত বেশি ডিলেশন, তত বেশি পয়েন্ট, আর তত জায়গার মধ্যে কেউ একজন গ্যাপ করতে পারে, কেউ একজন মিস করতে পারে, কেউ একজন রং ইনফরমেশন দিয়ে দিতে পারে। আর অনেক বেশি ইনফরমেশনের যেটা লোড, সেটা দেখা যাচ্ছে যে আউটপুট, যেটা গোল অ্যাচিভের ক্ষেত্রে অনেক সময় ব্যাড ইমপ্যাক্ট ক্রিয়েট করে। দেখা যাচ্ছে যে পজিটিভ রেজাল্ট অনেক সময় পাওয়া যায় না। সুতরাং আমরা বুঝতে পারলাম প্রতিটা জিনিসের এপিট ওপিট আছে, সুবিধা অসুবিধা আছে। ঠিক তেমনি সোয়াটও তার বাহিরে নয়। বাট ফাইনালি আমি বলবো SWOT অ্যানালাইসিসের সুবিধাই বেশি, যদিও সামান্য কয়েকটি বা সামান্য কিছু অসুবিধা রয়েছে, বাট এর মধ্যে এর বেনিফিট বা অ্যাডভান্টেজের ভাগটাই অনেক অনেক বেশি। সো দ্যাট আমরা অসুবিধার কথা চিন্তা না করে সুবিধার দিকটাকেই প্রায়োরিটি দিব এবং আমাদের বিজনেসের ক্ষেত্রে, অর্গানাইজেশনের ক্ষেত্রে, নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে SWOT অ্যানালাইসিস করব এবং সেই অনুযায়ী গুড প্ল্যান করব এবং ইফিশিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি প্ল্যানকে ইমপ্লিমেন্ট করব এবং ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট আসবে এবং আমাদের গোল অ্যাচিভ হবে। ইউর টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি, মেক ইট ফ্যাবুলাস। হ্যাভ এ নাইস ডে। সময়কে কাজে লাগান, বেস্ট কেরিয়ার গড়ে তুলুন, সবসময় লার্নিংয়ের পাশাপাশি থাকুন। একটি কথা মনে রাখবেন, লার্নিং দেয়ার ইজ নো এন্ড, ডেভেলপমেন্ট দেয়ার ইজ নো বাউন্ডারি। যত বেশি শিখবেন তত বেশি স্কিল ডেভেলপ হবে এবং কেরিয়ারও ডেভেলপ হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে প্রশ্ন রাখুন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। হোপ অল অফ ইউর বেস্ট কেরিয়ার। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ।